এই যে যা অ্যানালিসিস করে বলে দিলাম টিসিএস ভার্সেস এডিকুইটি এরকম লেভেলেরই কোশ্চেন আসবে, তো সেইভাবে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এসএসসি জিডির এক্সাম প্যাটার্ন। দেখবে থাম্বনেলে লেখা রয়েছে টিসিএস ভার্সেস এডিকুইটি। তো এটার ডিফারেন্সটা কি? টিসিএস এ কেমন প্রশ্ন আসতো, এডিকুইটিতে কেমন প্রশ্ন আসছে, মানে যখন ভেন্ডার চেঞ্জ হয়ে যায় এক্সামের প্যাটার্নটাতেও কিছুটা চেঞ্জ হয়। তো সেইটা মাথায় রেখে আমরা দেখব কেমন কি প্রশ্ন আসছে, তো সেটা আমরা দেখব। ঠিক আছে, তার আগে জানবো এক্সাম প্যাটার্ন কেমন ছিল আগে, এখন কেমন হয়েছে, তাতে কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সবকিছু আমরা আজকের ভিডিওতে জানবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো তাহলে দেরি না করে ভিডিওটায় শুরু করি। দেখো, সবার ফার্স্টে আমরা দেখে নিচ্ছি পুরো চার্ট অনুযায়ী সাজিয়ে এনেছি যে আগে বিগত বছরগুলোতে কিভাবে এক্সাম হতো আর এখন কি হয়, কি প্যাটার্ন, সব ডিটেলে অ্যানালিসিস করব। দেখো, এটা হচ্ছে 2022 সাল থেকে শুরু হয় নতুন যে এক্সাম প্যাটার্নটা রয়েছে, এটা হয় হচ্ছে গিয়ে 2022 সাল থেকে। এই সিস্টেমটা 2022 সাল থেকে চালু হয়। তার আগে পর্যন্ত 100টা প্রশ্ন ছিল, 200 মার্কস ছিল, 90 মিনিটে পরীক্ষা হতো, 4টে সেকশন, জিকে জিএস, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, ইংলিশ অথবা হিন্দিতে অর থাকতো। 25টা করেছিল, এখন সেটা কমিয়ে আমার 20টা করে করা হয়েছে। ঠিক আছে, 80টা কোশ্চেন, 160 মার্কস, 60 মিনিট, 4টে পার্টে ডিভাইডেড। তাহলে এটা স্যার কেন করলো? সেম দুটো পার কোশ্চেন 2 মার্ক করে দেওয়া হচ্ছে, 0.25 করে নেগেটিভ। কম্পিউটার বেসড যে সিলেকশন স্টেজ রয়েছে, কম্পিউটার বেসড, তারপর পিইটি পিএমটি, তারপর মেডিকেল, সেম ভাবে এইগুলো সেম। শুধু চেঞ্জেসটা কি এসছে যে আমাদের কোশ্চেন কমেছে। মানে কি, স্পিড এবং অ্যাকুরেসি দেখার জন্য 2022 সাল থেকে এই জিনিসটা করা হলো যে কোশ্চেনের মানটাও কমিয়ে দাও, মান মিনস কোশ্চেনের কোয়ান্টিটিটাও কমিয়ে দাও এবং কোশ্চেনের যে অ্যাটেন্ড করার যে টাইমটা সেটাও কমিয়ে দাও। এই হচ্ছে বিষয়বস্তু। এক্সাম যে সিবিটি এক্সাম হয় তার যে প্যাটার্ন সেটা রয়েছে এখানটায়। এরপরে আমরা জানবো যে টিসিএস এবং এডিকুইটির মধ্যে ডিফারেন্সটা কোথায়, কোশ্চেনের ডিফারেন্সটা কোথায় আসছে। তার আগে একটু জেনে নিই যে পিইটি পিএমটিতে কি কি হয়। ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিটে তোমার হাইট দেওয়া আছে। আমি এগুলো সব ইউআরদের বলছি, ঠিক আছে? যখন নোটিফিকেশন চলে আসবে তখন আলাদা আলাদা ভাবে আমরা করব, ঠিক আছে? মানে আলাদা আলাদা ভাবে বলে দেবো যে এসসি এসটি জেনারেলদের ক্ষেত্রে কোথায় কতটা ছাড় হচ্ছে। চেস্ট এক্সপেনশন ফিমেলদের ক্ষেত্রে নেই, মেলদের ক্ষেত্রে রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে হাইট 157 গেল, আর চেস্ট এক্সপেনশন ছেলেদের ক্ষেত্রে মিনিমাম 5 সেন্টিমিটার। এই গেল ডিটেলস। এবার একটু এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে আসছি যে টিসিএস ভার্সেস এডিকুইটি। টিসিএস এ আমার সেম 20টা করে কোশ্চেন, এডিকিউটিতেও তাই। ভেন্ডার চেঞ্জ হলো, এডিকিউটির সঙ্গে আমাদের কন্ট্রাক্ট 3 বছরের কন্ট্রাক্ট রয়েছে, রাইট? 3 বছর আমাদের এডিকিউটির সঙ্গে কাজ করতে হবে। এবার এডিকিউটিতে কোনটা কি আসছে আমরা একটু জেনে নিই। দেখো, আমি সিজিএল এর মতো এক্সামের কথা বলছি। রিজনিং খুবই ইজি, রিজনিং লেভেল ইজি। রিজনিং আর ইংলিশ এসছিল ইজি, ম্যাথ ছিল ক্যালকুলেটিভ। মানে একটু তোমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে, যার ক্যালকুলেশন ফার্স্ট সে ম্যাথের পার্টটা করতে পারছে। জিকে জিএস এর ক্ষেত্রে ভালো, সিএও মডারেট ছিল, তোমার জিকে জিএসও মডারেট, মানে এটা আমরা বলতে পারছি মডারেট একটা পেপার ছিল জিকে জিএস। অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দিরটা আমরা এখনো জানি না, কারণ এডিকুইটি প্যাটার্নে এবার থেকে প্রথম পরীক্ষা হচ্ছে। হিন্দির যে বিষয়টা রয়েছে সেটা ওই ইজি টু মডারেট লেভেল, মানে টাফ লেভেলে কোথাও যাচ্ছে না। টাফ লেভেলে যেটা গেছে সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেটিভ, মানে টাফ বলা চলে না, ক্যালকুলেটিভ লেভেলে গেছে। কিন্তু এইখানটায় থেকে
এইখানে যদি আমরা প্রিভিয়াস যে শিফটগুলো আছে সেইগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে ওখানটায় আমরা দেখব যে ইজি টু মডারেটিং ছিল। মানে এই যে ম্যাথ 20টার মধ্যে সবাই কম বেশি 18, 19, 20টা করে অ্যান্সার করে আসতে পারতো, মানে বেশি ক্যালকুলেটিভ ছিল না, ঠিক আছে, নট সো ক্যালকুলেটিভ, NCS লিখলাম, নট সো ক্যালকুলেটিভ, মানে বেশি ক্যালকুলেটিভ ছিল না ম্যাথের ক্ষেত্রে। কিন্তু এবার এটা মাধ্যমিক লেভেলের কোশ্চেন, ম্যাথ কি স্যার অত ক্যালকুলেটিভ আসবে? ম্যাথটা দেখো ওই লেভেলের ক্যালকুলেটিভ আসবে না, ম্যাথটা ওই লেভেলের ক্যালকুলেটিভ আসবে না, কিন্তু যতটা সম্ভব যে একটা ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করবে ম্যাথ এবং রিজনিং পোর্শনটা। মানে রিজনিং এর ক্ষেত্রে ধরো এমন টাইপের কোশ্চেন আসলো যেগুলো তোমার রেলের একটু সময় নিচ্ছে, যেগুলো আমরা ধরে নাও নর্মালি আমরা যেগুলো 30-40 সেকেন্ডে করতে পারি, 30 to 40 সেকেন্ডে করতে পারি রিজনিং, সেগুলো আমাদের 1 থেকে 1.5 মিনিট ভাবতে হচ্ছে, বুঝতে পারছো? মানে এরকম লেন্দি রিজনিং আসার চান্স। আবার সেটা এই চান্সটা আমি বলছি TCS এর ক্ষেত্রে এরকম ছিল যে অনেক ক্ষেত্রে ভাবতে হচ্ছে, অনেক ক্ষেত্রে মিসিং নাম্বার মাথায় আসছে না। কিন্তু এডিকুইটির ক্ষেত্রে রিজনিং খুবই সোজা আসছে, রিজনিং এবং ইংলিশ পার্টটা খুবই সোজা। যারা হিন্দি করো তাদের তো কোনো অসুবিধাই নেই, তাদের সোজা আসবে নো ডাউট। TCS এও সোজা থাকতো এবং এডিকুইটিতেও সোজা থাকতো, ঠিক আছে? তো এটা ছিল পুরো ইলাবোরেশন। এই যে যা অ্যানালাইসিস করে বলে দিলাম TCS ভার্সেস এডিকুইটি এরকম লেভেলেরই কোশ্চেন আসবে, তো সেইভাবে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে। গেল। এবার স্যার সব তো বুঝলাম স্যার এইভাবে হবে, স্যার প্রিপারেশনটা কোত্থেকে নেব? স্যার বুঝতেই পারছি না প্রিপারেশনটা কোত্থেকে নেব। স্যার প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমাকে সবার আগে যেটা করতে হবে, ফ্রি প্রিপারেশন তুমি কোথায় পাবে? রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, এই যে চ্যানেলটা রয়েছে এটাকে আগে ভাগে সাবস্ক্রাইব করো ভাই, না হলে কিন্তু ভিডিওর নোটিফিকেশন এবং ক্লাসের নোটিফিকেশন এবং সমস্ত আপডেটের নোটিফিকেশন মিস করে যাবে। বাংলা থেকে প্রায়, শুধু বাংলা থেকে নয়, অল ওভার ইন্ডিয়া 50,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে। বাংলা থেকে এত লাখ লাখ ছেলেপেলে পরীক্ষা দেয় ভাই, কিন্তু সিলেকশন কিন্তু বাংলা থেকে তুলনামূলকভাবে সেই লেভেলে আসে না। যে বাংলা থেকে প্রচুর যে সফলতার গল্প লেখাটা, অনেকে পায় চাকরি, বাংলা থেকে চাকরি পায়, আমি বলছি না যে পায় না, কিন্তু এই 50,000 ভ্যাকেন্সির মধ্যে নিজের সিট কনফার্ম করাটাও কিন্তু একটা টাস্ক। এই 50,000-এর মধ্যে একটা সিট তোমার লাগবে ভাই, তোমার কিন্তু বেশি লাগবে না। তাহলে যদি তুমি তোমার সিট কনফার্ম করতে চাও কি করতে হবে সেটাও এই ভিডিওতে বলবো। দেখো তোমাদের জন্য শুধুমাত্র পড়াশোনা নয়, তার সঙ্গে ফিল্ডটাও লাগবে, অর্থাৎ মাঠে দৌড়। 5 কিলোমিটার দৌড় কিন্তু চারটিখানি বিষয় না ভাই। তার জন্য তোমাদের জন্য আড্ডা 24/7 বাংলা নিয়ে এসছে সীমান্ত রক্ষী ব্যাচ। এখানে শুধুমাত্র পড়াশোনা নয়, ফিল্ড গাইডেন্সটাও আমরা দেব অনলাইন। তোমার ব্যাচের মধ্যে ফিল্ড গাইডেন্স অ্যাড হয়ে যাবে ভাই, যেটা করে তুমি মাঠ দৌড়া থেকে শুরু করে তোমার এতটা হেল্পফুল হবে, তুমি বাড়ির কাছে মাঠ, যে কোনো রাস্তা বলো, ছোট 200 মিটারের ট্র্যাকে বলো, তুমি প্র্যাকটিস করে তুমি ভাই ফিল্ডটা তুলে দিতে পারবে 24 মিনিটে 5 কিলোমিটার। তাহলে কত দাম স্যার? 1374 টাকা? না স্যার 1374 টাকা লাগবে না, তোমার দাম পড়বে 1057 টাকা মাত্র। স্যার 1057 টাকা, তাহলে কোড কি ব্যবহার করব? কোড তোমাকে ইউজ করতে হবে Y1034। এই কোডটা তুমি ইউজ করো, তাতে করে কিন্তু তুমি 2 বছরের ভ্যালিডিটি আপাতত পেয়ে যাবে, এটা বেশিক্ষণ থাকবে না আর। গেল। এবার তোমাকে অ্যাডমিশনের প্রসিডিওরটা আগে বলে দিই, অ্যাডমিশনের প্রসিডিওরের আগে, যে কেন নেব ব্যাচটা। স্যার ব্যাচটা কেন নেব আমরা? এই ব্যাচটা নেব তার কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে আমি ফ্রি পাচ্ছি কি স্টেট ইন্টারভিউ গাইডেন্স, ইন্টারভিউ যেহেতু নেই তাও অ্যাড করিয়ে দিয়েছি যদি কারোর দরকার পড়ে অন্য কোনো এক্সামে। 10,000 প্লাস MCQ, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালে, আর সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটাও আমরা ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? সাথে থাকবে ফিল্ড গাইডেন্স। ফিল্ড গাইডেন্স এর সাথে ফ্রি থাকবে। এবার অ্যাডমিশন প্রসিডিওরটা কি আছে দেখো। সবার ফার্স্টে অ্যাপ ইনস্টল করার পর তোমার কাছে এরকম ইন্টারফেস আসবে। তুমি কি করবে? এই যে স্টেট এক্সামটায় ক্লিক করো। স্টেট এক্সামে ক্লিক করার পর তোমার কাছে একটা ওয়েস্ট বেঙ্গল লেখা আসবে, ওয়েস্ট বেঙ্গলটা টিক করে দাও। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর তোমার কাছে অ্যাপের ইন্টারফেস চাইবে, সেটা তুমি ইংলিশে ক্লিক করবে। দেন তুমি এই ভিউ অল স্টোরে ক্লিক করো, যা অ্যাড আসবে কেটে দিয়ে স্টোরে ক্লিক করো।
স্টোরে ক্লিক করার পর তোমার কাছে ভিউ অল অপশন আসবে। ভিউ অল কি আসবে? ভিউ অল। ভিউ অলে ক্লিক করো, এইখানটা এসএসসি বেঙ্গলি দেখতে পাবে, টিক করে দাও। সীমান্তরক্ষী ব্যাচ দেখতে পাবে, ব্যাচের মধ্যে ঢুকে যাও। সীমান্তরক্ষী ব্যাচ দেখতে পেয়ে এই যে মোড অফার্স এখানে ক্লিক করে কুপন কোড দেবে Y1034, এই কুপন কোডটা দিয়ে দাও, দিয়ে ইউজ কয়েনে ক্লিক করে দাও, ব্যাস। এবার অ্যাপ্লাইতে করে দাও, ব্যাস হয়ে গেল, তোমার দাম কমে গেল। এই হয়ে গেল তোমার কুপন কোড বসান। এরপরে তুমি কি করবে? এরপরে এখানে তুমি তোমার নিজের নাম, ফোন নাম্বার, পিনকোড, ফ্ল্যাট হাউস নাম্বার না থাকলে তুমি কি দেবে আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। পুলিশ স্টেশন নিয়ারেস্ট আর পোস্ট অফিস তুমি এখানটায় বসিয়ে দেবে। এরিয়া নিজের ল্যান্ডমার্ক থাকলে দেবে, সিটি দেখবে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা তোমার কাছে জাস্ট একটা কনফার্মেশন চাইছে যে যদি অ্যাড্রেস ভুল দাও, বই যে হার্ড কপি বই সেটা তোমার বাড়িতে পৌঁছাবে না। আই কনফার্মে ক্লিক করে দাও, ইউপিআইতে ক্লিক করে দাও, পে করে দাও। তখন যদি তোমার নিজের ইউপিআই না থাকে, এখানটায় তুমি তোমার যে নাম্বারটা হবে, আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, তুমি এখানটায় বসিয়ে তুমি কন্টিনিউতে ক্লিক করো, তার কাছে একটা নোটিফিকেশন যাবে, পেমেন্ট করে দিলেই ডান। তাও যদি না পারো, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে তুমি ফোন করে নাও। এটা আমার পার্সোনাল নাম্বার, আমি তোমাদের সম্পূর্ণ পার্সোনালভাবে গাইড করে দেবো যদি এটাই ফোন করো যে কিভাবে অ্যাডমিশন হবে। আর এটা কল করলে তোমাকে 1 প্রেস করতে হবে। এই গেল সম্পূর্ণ ভিডিও। এবার স্যার যে ক্লাসেসগুলো হবে সেই ক্লাসেসের ফ্রি পিডিএফস কোথা থেকে পাবো? স্যার সেই ক্লাসেসের ফ্রি পিডিএফস কোথা থেকে পাবো একটু দেখিয়ে দিই। ক্লাস যেগুলো হবে তার ফ্রি পিডিএফ পাবো হচ্ছে এই যে টেলিগ্রাম চ্যানেল, এটা গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, এই চ্যানেলে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। আর নোটিফিকেশন সমস্ত কিছু কোথায়? রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি এই চ্যানেলে ভিডিও সেকশনে তুমি দেখবে জব প্রোফাইল থেকে শুরু করে, বা প্লেলিস্টে চলে আসো, প্লেলিস্টে এসে তুমি দেখবে যে এসএসসি জিডির এই যে একটা প্লেলিস্ট রয়েছে, এসএসসি জিডি নিউ ভ্যাকেন্সি, এর মধ্যে তুমি যদি চালিয়ে দাও দেখবে সমস্ত কিছু এসএসসি জিডি নিয়ে সব তুমি এখানটায় ভিডিও পেয়ে যাবে পরপর। গেল তো, এই ছিল বিষয়বস্তু, যে কোথায় নোটিফিকেশন পাবে, কোথায় ক্লাস পাবে, সমস্তটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ক্লাসটা আর বেশি বড় করব না, ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করব না। সকলে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর অবশ্যই করে টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করতে ভুলো না, গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। এবছর সিলেকশন কিন্তু চাই, বাংলা থেকে সফলতার গল্প এবছর চাই। চলো তাহলে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।